এই ওয়েব সিরিজের ট্রেলার আসার পরে বেশ একটা ইন্টারেস্ট জন্মেছিল। একটা ভৌতিক ভৌতিক ব্যাপার আছে, আবার একটা রহস্যজনক ব্যাপারও ট্রেলারে আমরা দেখতে পেয়েছিলাম। যে ওয়েব সিরিজটা অলরেডি রিলিজ করে গেছে হইচই প্ল্যাটফর্মে। এবার কেমন হলো সেটা জেনে নিই চলো। সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। এই ভোগ স্টোরিটা হয়তো অনেকেই তোমরা অডিও স্টোরি হিসেবে শুনেছো সানডে সাসপেন্সে, তবে আমি আগে কখনো শুনিনি। আমি শুনেছি যে অডিও স্টোরিটা আছে, একদম ডাইরেক্ট প্রথম ওয়েব সিরিজেই দেখলাম। ওয়েব সিরিজটাই টোটাল 6টা এপিসোড আছে। খুব খুব বেশি হলে 25 থেকে 30 মিনিটের আশেপাশে প্রত্যেকটা এপিসোড। একবারে বসলে একটানা দেখে শেষ করতে পারবে তোমরা। যেভাবে স্টোরিটার একটা অ্যাম্বিয়েন্স সাজানো হয়েছে, একটা ভৌতিক ব্যাপার রাখা হয়েছে, প্রথম এপিসোডটা কি তোমাদের একটা ইন্টারেস্ট জাগবে যে না পরের স্টেপটাও দেখি কি হলো। তবে গোটা সিরিজটাতে ডার্কনেসে ভরা। টেকনিক্যাল ডার্কনেস তো প্রয়োজনই একটা এরকম ভৌতিক একটা সিরিজ তৈরির ক্ষেত্রে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হলো অ্যাক্টরদের অ্যাক্টিং এবং ডায়লগ, যেটাতে ভয়ের সৃষ্টি করে। আর এখানেও ঠিক সেটাই হয়েছে। মেন লিডে আমরা এখানে অনির্বাণ ভট্টাচার্যকে দেখতে পাচ্ছি। যেভাবে উনি অ্যাক্টিং করেছেন মনে ভয় জাগতে বাধ্য। স্টোরি লাইন হচ্ছে একটি অদ্ভুত দেবী মূর্তিকে ঘিরে। দেবী মূর্তিটি হলো আসলে 10 মহাবিদ্যার নবম রূপ দেবী মাতঙ্গী। দেবী মাতঙ্গী হচ্ছেন সরস্বতীর তান্ত্রিক রূপ। এই মূর্তিটিকে অতীন প্লেড বাই অনির্বাণ ভট্টাচার্য, তার এক বন্ধু, যার দোকানে এরকম সমস্ত মূর্তি সংগ্রহ করে রাখা হতো, সেইখান থেকে অতীন নিজের বাড়িতে নিয়ে আসে মূর্তিটিকে। অতীনের মা বাবা নেই, এক কাকা আছে আর এক দিদি তার দেখাশোনা করতো। সমস্যা শুরু হয় ওই মূর্তি বাড়ি আসার পরে। এই মূর্তি আনার পর থেকেই অতীনকে যেন একাকিত্ব গ্রাস করতে থাকে। সবকিছু থেকে সে সরে গিয়ে একা হয়ে পড়ে। পুজো নিয়ে নানা রকম পাগলামো দেখা যায় তার মধ্যে। তার সাথে বিভিন্ন ধরনের অদ্ভুত কার্যকলাপ ঘটতে থাকে। এবার এইসব কার্যকলাপ কেন ঘটছে, এর পিছনে কি রহস্য রয়েছে, মূর্তিটার পিছনেই বা এমন কি রহস্য লুকিয়ে আছে, এই সবকিছু তোমরা ওয়েব সিরিজটা দেখলে তবেই জানতে পারবে। অতীনের কি অবস্থা হলো। এখানে আমরা ডামরির চরিত্রে দেখতে পাচ্ছি পার্ণমিত্রকে, যে আসলে পিশাচিনীর ক্যারেক্টারে অভিনয় করেছে। সত্যি বলতে ওই যেভাবে লুকটা সাজানো হয়েছে না, একা যদি তোমরা বসে দেখো গায়ে কাঁটা দিতে বাধ্য। আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। প্রথম থেকে 3টে থেকে 4টে এপিসোডে তেমন কিছু পাবে না। একটা ভয় ভয় ব্যাপার, একটা রহস্য ব্যাপার থাকবে, কিন্তু তোমাদের সামনে আসবে না সেটা। 5 থেকে যেখানে অন্বেষণ বলে যে এপিসোডটা রয়েছে, সেখান থেকে আসল রহস্য ভেদ হতে শুরু করবে। তোমাদের সামনে টুইস্ট আর টার্ন চলে আসবে। লাস্টে রয়েছে তোমাদের মনে আসা প্রশ্ন যে কি হলো শেষমেশ। এই ওয়েব সিরিজটিতে বিশাল কিছু হরর ব্যাপার বা বিশাল কিছু রহস্যের ব্যাপার নেই। একটা সিম্পল স্টোরি লাইনের ওপরে লেখা হয়েছে স্টোরিটাকে। প্রেজেন্টেশন খুব ভালো ছিল, অ্যাক্টিং প্রত্যেকের খুব ভালো। ওই 3-4টে মানুষের মধ্যে অ্যাক্টিংটা ঘুরতে থাকে, গোটা গল্পটা ওর মধ্যেই ডিপেন্ড করে ঘুরতে থাকে। সানডে সাসপেন্সের অডিও যে ভোগ স্টোরিটা তোমরা শুনেছিলে, তার তুলনায় অনেকটাই কম ভয় লাগবে। কি যারা দেখে নিয়েছো তাদের কেমন লেগেছে জানাতে ভুলো না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যেতে ভুলো না। সানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ।